যখন বাচ্চা অনেকক্ষণ একটা মোবাইল নিয়ে বসে থাকছে, তো স্পেশালি 2 বছরের কম বাচ্চা, তাদের একটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারও হচ্ছে তাদের, যাকে আমরা বলি ভার্চুয়াল অটিজম। তো অকুলার সিমটমসে প্রথমেই আসছে হলো মায়োপিয়া। হুম, মায়োপিয়া বলতে হলো যে দূরের জিনিস দেখতে যেটা অসুবিধা হয়, হ্যাঁ, বাচ্চাদের হুম, ক্ষেত্রে ওটা খুব মানে ইনসিডেন্সটা অনেকটা বেশি দেখা যাচ্ছে ইন লাস্ট ফাইভ রাইট। ইয়ার্স তারপর হচ্ছে যে আইয়ের ওপর স্ট্রেন হচ্ছে, আই ফ্যাটিগড হচ্ছে। তো এইটার হুম, ফলে কি হচ্ছে, একটা হেডেক থাকছে। তারপর হলো অনেক সময় ডিপ্লোপিয়া হচ্ছে, মানে ডাবল ভিশন হচ্ছে। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এক্সেস হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে তাদের ক্ষেত্রে, মানে মোবাইলটা নিয়ে নিলে তারা প্রচন্ড ইরিটেটেড হয়ে যাচ্ছে। ড্রাইনেস হয়, হ্যাঁ, ড্রাইনেস কেন হয়? কেননা আমাদের হলো চোখ ব্লিঙ্ক করে না। আমরা যখন নর্মালি, যখন আমরা স্ক্রিন দেখছি না, তখন আমাদের 1 মিনিটে রাইট। মোটামুটি 15 টাইমস ব্লিঙ্কিং হয়। কিন্তু যখন আমরা হুম, মোবাইল দেখছি তখন কি হচ্ছে, মানে আমাদের ওই যে নাম্বার অফ টাইমস যেটা ব্লিঙ্ক করা উচিত, সেটা কমে হুম, যাচ্ছে, প্রায় 1/3 হয়ে যাচ্ছে, প্রায় 5 to 7 টাইমস সেটা হয়ে যাচ্ছে। এভরি 20 মিনিটস হুম, হুম, 20 সেকেন্ডস এর একটা ব্রেক লাগবে, হ্যাঁ। তখন হলো 20 ফিট দূরে কোনো অবজেক্টে ফোকাস করতে হবে। ব্লু কাট যদি লেন্স করা হয় তাহলে ওটা বেটার, কেননা ওটা হলো এই যে এক্সেস যে মানে এই ব্রাইটনেস আর এই গ্লেয়ার যেটা হচ্ছে, তো ওইটা হলো ইউভি যে বি লাইটটা যেটা, ওটাকে ওরা কাট অফ করে দেয়। চোখের এক্সারসাইজ ডেফিনেটলি মানে অনেকটা রিলিফ দেয়, যে আই স্ট্রেন বা আই ফ্যাটিক যেটা আমি বলছি। তো ওই হুম, মাসেল ফ্যাটিগেবিলিটিটা থেকে রিলিফ দেয়। কিন্তু হুম, ওটা কখনোই মানে কারোর, সাপোজ যদি কারোর চশমা বা মানে মেডিকেল ম্যানেজমেন্টে ওটা রিপ্লেসমেন্ট কোনোদিনও হবে না। ওটা হলো রাইট। মেডিকেল ম্যানেজমেন্ট, চশমা যদি থাকে তাকে চশমা পড়তেই হবে। বয়স্কদের ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে কাজ করার পর আমরা কাপিং বলে একটা এক্সারসাইজ বলি। সেটা হলো বেসিক্যালি আচ্ছা। কিছুই না, পামটাকে এরকম রাব করে যখন গরম হবে ওই গরম পামটা হলো চোখের ওপর এরকম করে কিছুক্ষণ চেপে আচ্ছা। রাখলে অনেকটা হুম। রিলিফ হয়। নমস্কার, ওয়েলকাম টু বাংলা হেলথ উইথ আইকিউর। আজকে আমরা আবার চলে এলাম একটি নতুন বিষয় নিয়ে। আজকের আমাদের বিষয় হলো চোখের স্বাস্থ্য নিয়ে। অতিরিক্ত স্ক্রিন টাইম এবং তার সাথে চোখের স্বাস্থ্যের কি সম্পর্ক? মোবাইল, ট্যাব, কম্পিউটারস, টিভি, ডিজিটাল জীবনের যেরকম সুবিধে অনেক, তেমনি প্রশ্ন অনেক কম নয় যে শিশুদের চোখের কি প্রভাব পড়তে পারে? অফিসে সারাদিন স্ক্রিনে তাকিয়ে থাকতে গেলে কি হতে পারে? আর আমরা কিভাবে নিজেদের ও নিজের পরিবারকে এর থেকে নিরাপদ রাখতে পারি? এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজকে আমাদের অতিথি ডক্টর স্নেহা ভৌমিক, কনসালটেন্ট অপথ্যালমোলজিস্ট, প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট এনআরএস মেডিকেল কলেজ, কলকাতা। নমস্কার, ওয়েলকাম টু বাংলা হেলথ উইথ আইকিউর। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি ডক্টর স্নেহা ভৌমিক। ইনি কনসালটেন্ট অপথ্যালমোলজিস্ট, এক্স সিনিয়র রেসিডেন্ট এনআরএস মেডিকেল কলেজ, কলকাতা। ডক্টর ভৌমিক, অনেক, অনেক ধন্যবাদ আপনার এই টাইমটা দেওয়ার জন্য, স্পেশালি অন এ উইকেন্ড। তো শুরুতেই আপনার ব্যাপারে আমরা একটু জানতে চাই। নমস্কার, আমি ডক্টর স্নেহা ভৌমিক। আমি আমার এমবিবিএস করি ফ্রম কেপিসি মেডিকেল কলেজ, আর তারপর আমি এমএস অপথ্যালমোলজি করেছি ফ্রম এনআরএস মেডিকেল কলেজ। এনআরএস মেডিকেল কলেজে এমএস করার পর তারপর আমি 2 বছর এনআরএসই ছিলাম অ্যাজ সিনিয়র রেসিডেন্ট। তারপর আমার পোস্টিং হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল, পূর্ব মেদিনীপুরে। তো ওখানে আমি এই মোর দ্যান 2 ইয়ার্স ওখানে আমি সিনিয়র রেসিডেন্ট হিসেবে আছি। তো মেনলি আমি কলকাতা বেসড, কিন্তু এই যেহেতু পাঁশকুড়ায় যেতে হয়, প্লাস আমি হুগলিতেও এক জায়গায় যাই। তো আমার বোধ কলকাতা অ্যান্ড সাবাবস দু জায়গায় আর কি কাজ করে অভ্যস্ত আমি। আর এই অপথ্যালমোলজি লাইনে মোটামুটি মোর দ্যান 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে আমার। তো আজকে আমরা শুরুতেই বিশেষ করে যারা আ যে যে অল্প বয়স আমাদের শিশুরা, সেই টপিকটা নিয়ে আমরা আ চলে যাই। আ আজকের দিনে আমরা সবাই জানি যে মোবাইল, ট্যাব, কম্পিউটারস, টিভি আ একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে, এবং যার জন্য বাচ্চারা অনেকটা টাইম তারা এই স্ক্রিনের সামনে অনেকটা টাইম তারা স্পেন্ড করছে, তারা অনেকটা টাইম হুম। কাটাচ্ছেন। তো ১ম এই জানতে চাইবো যে এই স্ক্রিন টাইম বলতে আসলে কি বুঝি? এবং তার জন্য যে অতিরিক্ত ইউসেজ হচ্ছে স্ক্রিন টাইমের, সেটার জন্য কি, কি সমস্যা দেখা যেতে পারে? স্ক্রিন টাইম বলতে হলো যে মানে আমরা ইলেকট্রনিক ডিভাইসের সামনে যতটা অ্যামাউন্ট অফ টাইম কাটাচ্ছি ওটাকে বেসিক্যালি স্ক্রিন টাইম বলে।
তো ওটা ল্যাপটপও হতে পারে, মোবাইল, ট্যাব, মানে এনি ফর্ম অফ ইলেকট্রনিক ডিভাইস। তো এটা আমাদের দেখা গেছে স্পেশালি কোভিড এর পর, হ্যাঁ, এই হুম, ওয়ার্ক ফ্রম হোম বা বাচ্চাদের ক্ষেত্রে হলো যে স্কুলের থেকে যে অনলাইন অনলাইন ক্লাসের যে ব্যবস্থাগুলো হচ্ছে, তো এর জন্য আগে কি হতো, বাচ্চারা আগে স্কুলে যেত, স্কুলেই সব হতো। তো এখন রাইট। পার্টলি স্কুল পার্টলি ট্যাব, মানে দুটো মিলিয়ে ওদের পড়াশোনা চলছে। বা ওয়ার্ক ফ্রম হ্যাঁ, হোমের ক্ষেত্রেও কি হতো, আগে এমপ্লয়িরা অফিসে যেত, অফিসে কিছুক্ষণ কাজ করে তারপর ব্রেক নিত, উঠতো, অন্য লোকের সাথে চারটে কথা বলতো। এখন সেটা হচ্ছে না, মানে অ্যাট আ স্ট্রেচ 8-9 ঘন্টা তাদের কম করে ওয়ার্ক ফ্রম হোমের জন্য ল্যাপটপের সামনে বসে কাজ করতে হচ্ছে। তো এইটার রাইট। ফলে কি হচ্ছে, এই পোস্ট প্যান্ডেমিকে আমাদের একটা এটার হিউজ শিফট হয়েছে যে এই স্ক্রিন টাইম যেটাকে, ওটা হলো মানে অনেকটা পরিমাণেই বেড়ে গেছে। সে বাচ্চা হোক হুম, বড় হোক, মানে দুজনের ক্ষেত্রেই এটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। আর তার ফলে কি হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস আমরা স্ক্রিনের সামনে বসে আছি, তো তার ফলে চোখের ওপর, তারপর বাচ্চাদের ক্ষেত্রে চোখ বাদেও কিছু মানে আরো কিছু সিমটমস হচ্ছে। তো এইগুলো সব মিলিয়ে যে স্ক্রিন টাইম থেকে যে ক্ষতিগুলো হচ্ছে, তো ওইগুলো আমি অল্প অল্প করে ডিসকাস করব। তো প্রথমেই হলো বাচ্চাদের ক্ষেত্রে বলি যে কিছু অকুলার সিমটমস আছে, কিছু এক্সট্রা অকুলার সিমটমস আছে। তো অকুলার সিমটমসে প্রথমেই আসছে হলো মায়োপিয়া। হুম, মায়োপিয়া বলতে হলো যে দূরের জিনিস দেখতে যেটা অসুবিধা হয়, হ্যাঁ, বাচ্চাদের হুম, ক্ষেত্রে ওটা খুব, মানে ইনসিডেন্সটা অনেকটা বেশি দেখা যাচ্ছে এই লাস্ট ফাইভ রাইট। ইয়ার্স তারপর হচ্ছে যে আইয়ের ওপর স্ট্রেন হচ্ছে, আই ফ্যাটিগড হচ্ছে। তো এইটার হুম, ফলে কি হচ্ছে, একটা হেডেক থাকছে। তারপর হলো অনেক সময় ডিপ্লোপিয়া হচ্ছে, মানে ডাবল ভিশন হচ্ছে। আর হুম, বয়স্কদের ক্ষেত্রে, মানে যারা বাচ্চা না, মানে যাদের আগে থেকে মায়োপিয়ার ইনসিডেন্স নেই, বা হুম, তাদের নতুন করে মায়োপিয়া তৈরি হচ্ছে না, বাট তাদের অল্প যা পাওয়ার, ওটা মানে খুব ফ্লাকচুয়েশন হচ্ছে এই পাওয়ারের। তো এইটা একটা। আরেকটা হলো যে চোখ খুব ড্রাই হয়ে যাচ্ছে, মানে ড্রাইনেস এর ইনসিডেন্স অনেক বেড়ে গেছে এই হুম, কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিন এক্সেসিভ দেখার জন্য। আর হলো কি যে আমাদের স্লিপ ডিস্টারবেন্সও হচ্ছে। তো টোটালি হুম, পাঁচটা জিনিস যেটা অকুলার ম্যানিফেস্টেশন হচ্ছে বিকজ অফ ইনক্রিজ স্ক্রিন টাইম। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা বাদে, যখন বাচ্চা অনেকক্ষণ একটা মোবাইল নিয়ে বসে থাকছে, তো স্পেশালি 2 বছরের কম বাচ্চা, তাদের একটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারও হচ্ছে তাদের, যাকে আমরা বলি ভার্চুয়াল অটিজম। মানে বাচ্চার রাইট, যেহেতু সোশ্যাল বন্ডিং অত নেই, হ্যাঁ, মা বাবারাও রাইট, ওয়ার্কিং, বা বা বাড়ি এসে কাজ করতে হচ্ছে, তখন বাচ্চাকে ট্যাব দিয়ে বসিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চা একটা ভার্চুয়াল অটিজম হচ্ছে। তারপর স্পিচ ডিলে হচ্ছে, হ্যাঁ, অনেক বাচ্চা আপ টু 3-4 ইয়ার্স তারা ঠিকঠাক কথা বলতে পারছে না। তো হুম, আর অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এক্সেস হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে তাদের ক্ষেত্রে, মানে মোবাইলটা নিয়ে নিলে তারা প্রচন্ড ইরিটেটেড হয়ে যাচ্ছে। মানে এগুলো হলো এক্সট্রা অকুলার, মানে চোখ বাদেও যা যা হয় আর কি, যার মানে স্টাডি হয়েছে যেগুলোর উপর। তো এইগুলো মোটামুটি যে সিমটমস গুলো যেগুলো দেখা যায় আমাদের এই এক্সেস স্ক্রিন টাইমের ফলে। রাইট। তো আপনি মোটামুটি যে ডিফারেন্ট চ্যালেঞ্জেস বা যেগুলো আমরা দেখছি সেগুলো আপনি একটা করলেন। কিন্তু এটাও তো সত্যি যে আমরা আ স্লোলি আমরা অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এই আ হুম। আমাদের যে বিশেষ করে ইভেন অনলাইন যে ক্লাসেস হচ্ছে, অনলাইন কোচিং করানো হচ্ছে। তো সেই এই যে এই বাধ্যতামূলক স্ক্রিন টাইমে চোখের ক্ষতি কমাতে আমাদের যে অভিভাবকরা ওরা বা যে প্যারেন্টস তারা কি স্টেপস নিতে পারেন? হ্যাঁ, এবার দেখুন, এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এগুলো তো তো মা বাবারা ওটাকে আটকাতেও পারবে না, করতেই হবে, হ্যাঁ। তো হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা করা যায় হলো যে বাচ্চা, মানে মা বাবারা সবসময় হলো যে মানে কতটা, মানে পড়াশোনা বাদেও কতটা টাইম বাচ্চারা, মানে ওটা বাদেও এক্সেস যে টাইমটা দেখছে আর কি স্ক্রিন, ওটাকে হুম, রেস্ট্রিক্ট করা উচিত ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হলো যে আমাদের যেটা বললাম যে ড্রাইনেস হয়, হ্যাঁ, ড্রাইনেস কেন হয়, কেননা আমাদের হলো চোখ ব্লিঙ্ক করে না। আমরা যখন নর্মালি, যখন আমরা স্ক্রিন দেখছি না, তখন আমাদের 1 মিনিটে রাইট। মোটামুটি 15 টাইমস ব্লিঙ্কিং হয়। এবার এই হু, হু, ব্লিঙ্কিংটা হলো খুব জরুরি এই টিয়ার ফিল্ম প্রোডাকশন অ্যান্ড কন্ডাকশন, এই দুটোর জন্যই হলো কারেক্ট। ব্লিঙ্কিংটা খুব জরুরি। কিন্তু যখন আমরা হুম, মোবাইল দেখছি, তখন কি হচ্ছে, মানে আমাদের ওই যে নাম্বার অফ টাইম যেটা ব্লিঙ্ক করা উচিত, সেটা কমে হু, হু, যাচ্ছে, প্রায় 1/3 হয়ে যাচ্ছে, প্রায় 5 to 7 টাইমস সেটা হয়ে যাচ্ছে, যেটা নর্মালি রাইট। 15 হওয়ার কথা। তো তাই হুম, তার ফলে কি হচ্ছে, ড্রাইনেস হচ্ছে। তো হুম, এবার অভিভাবকদের হলো বাচ্চাদের এনকারেজ করা উচিত তারা যাতে কনসিয়াসলি ব্লিঙ্কটা করে, হ্যাঁ, মানে হুম, যাতে এই ড্রাইনেসটা অ্যাভয়েড করা যায়।
এটা হুম, হলো 2 নম্বর। 3 নম্বর হলো যে যখন অনেকক্ষণ ক্লাস চলছে তখন হুম, অ্যাটলিস্ট মানে আমরা একটা 20-20-20 রুল ফলো করি, কিন্তু সেটা আমি প্র্যাকটিক্যালি আমার ক্লিনিকে সেটা বলি না, কেন ওখানে বলা হচ্ছে যে এভরি 20 মিনিটস হুম, 20 সেকেন্ডস এর একটা ব্রেক লাগবে। হ্যাঁ, তখন হলো 20 ফিট দূরে কোনো অবজেক্টে ফোকাস করতে হবে। এবার দেখুন, ও, এভরি 20 মিনিটস যদি কোনো কাজে একটা ব্রেক হয় তো সেটা তো একটা মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে। তো হুম, প্র্যাকটিক্যালি স্পিকিং ক্লিনিকে সবসময় বলি যে এভরি 1 to 1.5 আওয়ার্স অ্যাটলিস্ট দু হুম, মিনিট 2 মিনিটের জন্য হলেও একটা চোখ বন্ধ করে একটা ব্রেক নিতে হবে। তো হুম, এইটা একটা। আরেকটা হুম, হলো যে যে ঘরে পড়াশোনা করবে ওই ঘরে লাইটিংটা যাতে খুব ভালো হতে হয়, কেন হুম, লাইটিং কম হলে চোখের ওপর এক্সট্রা স্ট্রেস পড়ে। একদম। আর তারপর হলো যে কম্পিউটারটা যেটা বা কম্পিউটার বা ট্যাব যেটা থাকবে সেটা হলো অ্যাটলিস্ট একটা এলবো লেন্থ ডিস্টেন্সে মিনিমাম 25 সেন্টিমিটার দূরে থাকা উচিত। আর চোখের হুম, হুম, থেকে কিছুটা নিচের লেভেলে, মানে ওপরের লেভেলে তো হবেই না বা সেম প্যারালাল লেভেলেও হবে না, একটু নিচে। হুম, আর হুম, হুম, যেটা করা যেতে পারে হলো যে কিছু ওই রেস্ট যখন নেবে তখন কিছু অকুলার এক্সারসাইজেস আছে, ওইগুলো করতে আচ্ছা। পারে। যদিও ওগুলো অতটাও মানে ইম্পর্টেন্ট নয়, তার থেকে যেগুলো বললাম ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আ এরপরে আমাদের চলে যাই যে আপনি বিশেষ করে এই যে খুব ছোট, ছোট বাট ডেফিনিটলি অনেক ইম্পোর্টেন্ট টিপস যেগুলো বাবা-মাদের বলা উচিত তাদের ছেলে-মেয়েদেরকে। আ আমরা এটাও দেখেছি যে অনেক সময় যে শিশুরা তারা চোখ ঘষছে বা চোখ লাল হয়ে যাচ্ছে, এগুলো কি অতিরিক্ত স্ক্রিন টাইমের মানে একটা কোনো আ সংকেত বা কোনো ওয়ার্নিং সিগন্যালস যে চোখ লাল হয়ে যাওয়া হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। চোখ এ- ঘষা এই ব্যাপারটা নিয়ে কিছু বলেন? এটা হলো যে এই যে ড্রাইনেস যেটা হয় এক্সেস স্ক্রিন হুম, টাইমের জন্য, ওটারই হুম, মানে ড্রাইনেসেরই একটা সিমটম হলো এই রেডনেস, তারপর হলো একটা হালকা ফরেন বডি সেন্সেশন, তারপর হালকা ইচিং। এগুলো হলো হুম, মানে এটা হলো বিকজ অফ ড্রাইনেস আর কি। তো ড্রাইনেস হুম, যেটা হলো প্রেসিপিটেটেড বাই এক্সেস স্ক্রিন টাইম। হুম, হুম। আচ্ছা, তো ওকে। এটা ডেফিনেটলি একটা মানে ইনিশিয়াল আর কি একটা সংকেত যাকে বলে। আচ্ছা। আ আমরা আরেকটা যেহেতু আমাদের ক্লিনিক বা এটা আপনিও দেখে থাকবেন যে অনেক সময় কি হয় যে ছোটদের আমরা মনে করি যে চোখ খারাপটা বড়দেরই হয়। আর একটা সার্টেন এজ এর পরেই তাদের চোখ দেখানো উচিত। তো যার জন্য যে ছোটদের যে একটা নিয়মিত চোখ দেখানো উচিত সেই ব্যাপারটা অনেকটা ইগনোর এর ক্ষেত্রে পড়ে যায় যে সর্দি-কাশি হুম। জ্বর হলো তাহলে ঠিক আছে ছেলে-মেয়েদের নিয়ে যাব। চোখটা তো তারা তো এখন খুবই কম বয়স, তো চোখ তো ঠিকই থাকবে। এই ব্যাপারটাতে আপনি কিভাবে বাচ্চাদেরকে বা তাদের বাবা-মাদেরকে কিভাবে সচেতন করবেন যে স্পেশালি আজকের দিনে যেখানে এত স্ক্রিন আহ, এক্সপোজার হচ্ছে তাদের নিয়মিত চোখ দেখানোটা কতটা জরুরি? যদি কোনো এমনি কোনো অসুবিধা না থাকে, কারণ অনেক বাচ্চার মানে মা বাবারা আসে হলো তারা এমনি স্পেসিফিক কমপ্লেন নিয়েই আসে যে বাচ্চার চোখ একদিকে সরে যাচ্ছে, বা হুম, বাচ্চাকে যখন দেখছে তখন বাচ্চা হলো কাঁধটাকে একটু এদিকে হেলিয়ে দেখছে। হ্যাঁ, মানে এগুলো হু, হু, হলো যে ইন্ডিকেশন যে বাচ্চার একটা চোখ উইক, একটা চোখ স্ট্রং। ওই স্ট্রং চোখটা দিয়েও দেখছে, অন্য চোখটা দিয়েও দেখছে না। যদি ওরকম হুম, স্পেসিফিক কোনো না থাকে তাহলে হু, হু, মোটামুটি আমরা রেকমেন্ড করি যে ইয়ারলি একবার করে এসে স্ক্রিনিং করে নেওয়াটা বেটার। কেন আচ্ছা, এই এই এক্সেসিভ স্ক্রিন টাইমের ফলে হলো মায়োপিয়া, মানে যেটা হলো দূরের জিনিস দেখতে যেটা অসুবিধা হচ্ছে, ওই মায়োপিয়ার হুম, ইনসিডেন্স অনেকটাই বেড়ে গেছে। তো তাই বলে হুম। আমরা মোটামুটি বলি যে ইয়ারলি একবার করে স্ক্রিনিং করে নেওয়াটা মানে ইজ এ মাস্ট। এরপরে যদি আমরা চলে যাই যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করলে ড্রাই আই একটা খুবই কমন যে চোখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, চোখ জ্বালা করে এই ব্যাপারটা নিয়ে আ আ যদি আপনি কিছু বলেন? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও সেম, মানে যেটা থিওরিটা মোটামুটি সেম এটাই, যে হুম, ওনাদের ক্ষেত্রেই সেম এইগুলোই হচ্ছে। হ্যাঁ, তার সাথে যেহেতু বাচ্চাদের যেরকম নতুন করে মায়োপিয়া ইনসিডেন্স হচ্ছে, বড়দের ক্ষেত্রে নতুন করে ইনসিডেন্স হয় না, যেটা অলরেডি আছে সেটাই ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, অনেকটা বেড়ে গেল। হ্যাঁ, তো ওরকম হয়। নত একটা হলো ফোকাসিং এর একটা, কেন এখন অনেক সময় হলো এই যে ভিআর হেডসেট বা ওইসব গেমিং ওইসবের জন্য হলো যে ফোকাসের একটা ওদের প্রবলেম থাকে। তো হু, হু, ওটার থেকে হলো ডাবল ভিশন হতে পারে, মানে যেটাকে আমাদের ডাক্তারি টার্মে বলে ডিপ্লোপিয়া। তো আচ্ছা। হেডেক তো মোস্ট কমন, ওটা তো হয়ই। আর তার হু, সাথে হু, হলো ড্রাইনেস রিলেটেড যা যা সিমটমস, যেরকম বার্নিং সেন্সেশন, চোখ হুম, দিয়ে চোখে ইচিং হওয়া, চোখ দিয়ে জল পড়া, বা একটা হালকা ফরেন বডি সেন্সেশন। তো এইগুলো হুম, খুব কমন। আর বড়দের ক্ষেত্রে আরেকটা হলো পশ্চার, যে অনেকক্ষণ 8টা ঘন্টা একসাথে মানে এট আ টাইম কম্পিউটারের সামনে কাজ করছে,
ওই হুম, পশ্চারের জন্য হলো অনেক সময় নেক পেন হয়, শোল্ডার পেন হয়, ব্যাক পেন হয়। তো এইগুলো হলো আচ্ছা, বড়দের আলাদা করে হলো এইগুলো মানে এক্সট্রা যেগুলো ওকে, সিমটমস হয় বাচ্চাদের আচ্ছা। থেকে। আ এরপরে আমরা অনেক শুনে থাকি যে ডিজিটাল আই স্ট্রেইন বা কম্পিউটার ভিশন সিনড্রোম, এইটার বলতে কি বোঝায়? কম্পিউটার ভিশন সিনড্রোম হলো বেসিক্যালি আই অ্যান্ড মানে এটা হলো একটা গ্রুপ অফ আই অ্যান্ড ভিশন রিলেটেড প্রবলেম which হুম, is হুম, due to excess electronic gadget use and which হুম, is mainly due to near vision problem. কারণ এটা হলো ওকে, মোস্টলি আমাদের নিয়ার ভিশন, কারণ একটা এট আ টাইম অনেকক্ষণ তাকিয়ে আছি বলে নিয়ার হুম, হুম, ভিশনটা হ্যাম্পার হয় আমাদের। তো ওইটা থেকে আচ্ছা, হলো এই যেটাকে যে প্রবলেম গুলো হয় ওটাকে বেসিক্যালি কম্পিউটার ভিশন সিনড্রোম আমরা বলি, বা ওকে, ডিজিটাল আই স্ট্রেন যাকে বলে। আচ্ছা। আ দীর্ঘদিন যে আমরা স্ক্রিন ব্যবহার করি তার জন্য আমাদের চোখটা শুকিয়ে যায়, যেটা আমরা ড্রাই আইস বলে জানি কমন ল্যাঙ্গুয়েজে। তো এটার হ্যাঁ, কি কোনো প্রতিকার মানে অ্যাপার্ট ফ্রম মেডিকেশনস কিছু আছে এটার রিলিফ বলতে? হ্যাঁ, এটা রিলিফ বলতে হলো যে আহ, যেটা আমি বললাম অলরেডি, যে ব্লিঙ্কিং এর যে কথাটা আমি বললাম, হ্যাঁ, হুম, তো মানে আমাদের কনসিয়াসলি এফর্ট দিতে হবে যাতে আমরা অ্যাটলিস্ট কিছুক্ষণ বাদে বাদেই ব্লিঙ্ক করি। হ্যাঁ, মানে হুম, ব্লিঙ্ক হুম, যত আমরা করব তত আমাদের টিয়ার প্রোডাকশন, তো প্রোডাকশন হবে প্লাস কন্ডাকশন দুটোই হবে। এটা বাদে আচ্ছা, হলো আমাদের যে 20-20-20 রুল, যেটা যে একটা ব্রেক নিতে হবে, হ্যাঁ, আফটার এভরি হুম, 20 মিনিটস ফর 20 সেকেন্ডস, অ্যান্ড ওয়ান শুড লুক অ্যাট অ্যান অবজেক্ট উইচ ইজ 20 ফিট অ্যাওয়ে, মানে দূরের দিকে। হ্যাঁ, দূরের দিকে রাইট, ফোকাস করতে হবে, এরকম না যে আমি ল্যাপটপ স্ক্রিন ছেড়ে মোবাইল দেখলাম বা ল্যাপটপ স্ক্রিন ছেড়ে একটা গল্পের বই পড়লাম, তাহলে লাভ হবে হুম, না। হ্যাঁ, কারণ আমাদের বেসিক্যালি কি হয়, আই মাসেল এই যেখানে মানে চোখের চতুর্দিকে যে মাসেল গুলো চোখের আইবলটাকে ধরে রেখেছে, ওরা হুম, ফ্যাটিকড হুম, হয়ে যায়। তো নর্মালি রাইট, এখন একটা বাচ্চা যখন জন্মায় তার আইবলের ওরিয়েন্টেশনটা হয় প্যারালাল। হ্যাঁ, কিন্তু যখন হুম, আমরা একটা স্ক্রিন বা ল্যাপটপ বা মোবাইল যাই দেখি, আমাদের চোখটা হলো ইনওয়ার্ডস রোটেট হয়ে যায়, মানে কনভার্জ করে, মানে এইরকম যখন দেখছি মানে এইরকম হচ্ছে বেসিক্যালি ট্রায়াঙ্গেলের মতো। তো ওই ওকে, ট্রায়াঙ্গেলের মতো হতে হতে কি হচ্ছে, এই যে মাসেল গুলো ওগুলো হুম, ফ্যাটিকড হয়ে যায়। এবার এই মাসেল গুলো রিলিফ তখনই হবে যখন আমরা এর নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে আইবলটাকে নিয়ে আসবো, যেটা হলো প্যারালাল। তো প্যারালাল কখন হবে, আচ্ছা, ইদার যদি বাইরের কোনো অবজেক্টের দিকে, মানে অনেক দূরের কোনো অবজেক্টের দিকে ফোকাস করলো তাহলে প্যারালাল হবে। আর নত কি, আমরা ক্লিনিকে যেটা বলি যে যদি বাইরে কোনো অবজেক্ট ফোকাস করতে না পারে, এরকম সিচুয়েশন যদি না থাকে, তাহলে অ্যাটলিস্ট চোখটা বন্ধ করে যাতে 2 মিনিট চোখ বন্ধ করে যাতে রেস্ট নেয়। হ্যাঁ, এটাই হলো বলা হয়। আচ্ছা, আর অ্যাডিশনালি হলো মেডিকেল ট্রিটমেন্ট তো আছেই, যেরকম লুব্রিকেটিং ড্রপস, যদি এইসব করেও না হচ্ছে তখন লুব্রিকেটিং ড্রপস আছে, যেটা দিয়ে হলো ড্রাইনেসটাকে আর কি মেকআপ করা যাবে। আচ্ছা। আমরা এটাও দেখেছি যে আ আম বিশেষ করে চশমাতে যে একটা বলে যে ব্লু লাইট ফিল্টার বা স্ক্রিন প্রটেক্টর এগুলো আসলে কতটা উপকারী হতে পারে? হ্যাঁ, ব্লু লাইট ফিল্টার হলো যে মানে ওটা হলো একটা, যেটা আমরা বলি ব্লু কাট লেন্স, যেটা বলি ব্লু কাট হু, হু, লেন্স আমরা সবসময় রেকমেন্ড করি যাদের এক্সেস, মানে যারা কম্পিউটারে অনেকক্ষণ আর কি কাজ করছে। তো হু, হু, এটাতে বেসিক্যালি হলো যে মানে টোটাল যে মানে ব্লু লাইট যেটা, ওটাকে কাট অফ হুম, করে দেয়। হ্যাঁ, মানে ইউভিবি যে সানলাইটের থেকেও ইউভিবি রেজ আছে, যেটা হলো বেসিক্যালি আমাদের রেটিনাল কিছু সেলস এর জন্য ওগুলো ক্ষতিকারক। তো এই কারেক্ট। মোবাইল থেকেও যে ব্যাকলাইটিংটা যেটা আসছে, ওখান থেকেও কিছু বি লাইট প্রডিউস হয়, যেটা হলো আমাদের চোখের আর কি রেটিনাল সেলস এর জন্য ক্ষতিকারক। তো তাই বলে আমরা বলি যে ওই ব্লু কাট যদি লেন্স পরা হয় তাহলে ওটা বেটার, কেননা ওটা হলো এই যে এক্সেস যে মানে এই ব্রাইটনেস আর এই গ্লেয়ার যেটা হচ্ছে, তো ওইটা হলো ইউভি যে বি লাইটটা যেটা, ওটাকে ওরা কাট অফ করে দেয়। কিন্তু আচ্ছা, এইটা যে কতটা উপকারিতা তার উপর এখনো রিসার্চ চলছে, এটা এখনো মানে ফুল প্রুফ না। হ্যাঁ, এটা ডেফিনেটলি কিছুটা রিলিফ তো দেয়, কিন্তু এটা পড়লে যে একদম টোটালি যে যে কম্পিউটার ভিশন সিমটম মানে সিনড্রোমের যে সিমটমস গুলো রিলিফ হয়ে যাবে, সেটা না। এটা হুম, কিছুটা রিলিফ দেবে, বাট পুরোপুরি এটা কিন্তু মানে রিলিফ করবে না সিমটমস। আচ্ছা, ওকে। তো তাও আমাদেরকে ডেফিনিটলি সচেতন থাকতে হবে এই ব্যাপারটা। এই সূত্রেই হ্যাঁ, আরেকটা হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন আছে মানে ওটা যে নিলে বেটার আর কি। হুম। হ্যাঁ, হ্যাঁ। এই সূত্রে আরেকটা প্রশ্ন আছে যে ল্যাপটপেও আমাদের আজকাল অনেক ফিচারস রয়েছে লাইক আই কমফোর্ট মোড বা নাইট মোড বা ইভেন ফোনে তো দেখি যে একটা সার্টেন টাইমের পরে ফোনের ডার্ক মোড অন হয়ে যায়। এটাও কি কিছুভাবে হুম। এটা হেল্প করে? আ ইন দ্যা হ্যাঁ, থিংস? এটাও মানে এটারও ফান্ডাটা হলো সেম, ওই যে ব্রাইটনেসটা যেটা, যে হু, কম্পিউটার হু, বা ল্যাব মানে মোবাইলের যে ব্যাক লাইটিং এর যে ব্রাইটনেসটা, এরা হলো হু, বেসিক্যালি হু। ব্রাইটনেসটা বাড়িয়ে কন্ট্রাস্টটাকে এনহান্স করে দেয়। তো তাদের উপর তার মানে তাহলে কি হচ্ছে, চোখের যে আই স্ট্রেনটা যেটা হচ্ছে ওটা অনেকটা পরিমাণে কম হয় আর কি, রিলিফ হয় আর কি।
তো হুম, হুম, হুম। ফ্যাটিকটাও কম হবে, আই ফ্যাটিকটা। আচ্ছা, ওকে। আর আজকাল তো বাইরে খেলাধুলা বলতে গেলে আমাদের অনেক কমই হয়ে গেছে। কারণ অফ কোর্স একটা তো খোলা মাঠের আমরা সেরকম নেই। আর তো আ আপনি কি মনে করেন যে এই যে সান এক্সপোজার বা বাইরে খেলাধুলা আ যে একটা এই সান এক্সপোজার টা মানে সেই ব্যাপারটা কি আমাদের যে চোখের যে হেলথ এর ব্যাপারে কতটা আ ইম্পোর্টেন্ট? সান এক্সপোজার স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট। এটা হু, খুবই হু, জরুরি, কেননা অনেক স্টাডিজে দেখা গেছে যে যাদের মায়োপিয়া আছে, মানে দূরের জিনিস দেখতে যাদের অসুবিধা, তাদের হুম, ক্ষেত্রে দেখা গেছে যে ডোপামিন বলে আমাদের একটা নিউরো ট্রান্সমিটার হয়, ডোপামিন রাইট। লেভেল তাদের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি লো থাকে, মানে হু, হু, কম্পেয়ার টু ইমেট্রপ, মানে যাদের চশমা নেই। তো ওকে। এটা কেন যে সানলাইট এক্সপোজারের থেকে কি হচ্ছে, এই ডোপামিন রিলিজটা, মানে নিউরো ট্রান্সমিটার ডোপামিন রিলিজটা হয়, যেটা আমরা আচ্ছা। সানলাইট এক্সপোজার না হলে বা সারাদিন মানে যে ঘরে বসে পড়াশোনা করছি বা মানে ল্যাপটপ বা মোবাইল দেখার কথা বলছি না, এমনিও যে ঘরে বসে যে বই পড়া, হ্যাঁ, তো বা ল্যাপটপ মোবাইল তো ডেফিনেটলি, তো মানে বাইরে হু, যে হু, আউটডোর অ্যাক্টিভিটিটা যে আমাদের এতটা কমে গেছে, তো এটা থেকেও দেখা যাচ্ছে যে মানে যে স্টাডি করে দেখেছে যে এটাও একটা ডিরেক্ট রিলেশন আছে মায়োপিয়ার সাথে, এই ডোপামিন লেভেল আর মায়োপিয়ার একটা ডিরেক্ট রিলেশন আছে। মানে তাই বলে আমরা বাচ্চাদের সবসময় রেকমেন্ড করি যে অ্যাটলিস্ট মানে 1 ঘন্টার জন্য হলেও বাইরে গিয়ে মানে সানলাইট এক্সপোজারটা যাতে হয় বাচ্চাদের। এটা খুবই আমাদের জরুরি যে কিছু কোনো একটা হুম হয় খেলা হোক বা কোনো গার্ডেনিং হোক বা কিছু একটা সান হুম এক্সপোজার হুম হুম তাদের খুবই হ্যাঁ, ইম্পোর্টেন্ট। মানে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি, শুধু চোখের জন্য না, সান এক্সপোজার তো আমাদের ভিটামিন ডি লেভেল সিনথেসাইজ, মানে ওই লেভেলটা মেনটেন করার জন্যও খুবই জরুরি। হুম, হুম। ইয়েস। তাতে হলো যে আমাদের বিভিন্ন যে বোন পেন, বয়স হয়ে গেলে যে বিভিন্ন যে হাড়ে হাড়ে ব্যথা হয়, বা বাচ্চাদের ক্ষেত্রে যে রিকেট, ওই সব মানে ওই প্রবলেম গুলো থেকেও এটা বাঁচে, তো সানলাইট এক্সপোজার ইজ ভেরি এসেনশিয়াল। এরপরে যদি খাওয়া-দাওয়ার সম্বন্ধে আসি যে আমাদের চোখকে সুস্থ রাখতে আমাদের কি, কি ধরনের বিশেষ করে খাওয়া-দাওয়ার উপরে আমাদের নজর দেওয়া উচিত? চোখের স্বাস্থ্য মেনটেন করার জন্য স্পেসিফিক্যালি আমাদের হলো ওইসব খাবারই খেতে হবে যার মধ্যে ভিটামিন এ, সি, ই, জিঙ্ক, লিউটিন, জিয়াজান্থিন, হু, ওমেগা হু, থ্রি ফ্যাটি অ্যাসিড, মোটামুটি এই জিনিসগুলো যা যার মধ্যে আছে ওইগুলো হলো আমাদের চোখের স্বাস্থ্য মেনটেন করার জন্য খুবই জরুরি। যেরকম আছে গ্রিন লিফি ভেজিটেবল, স্পেশালি স্পিনাচ, তো হু, হু, আর আছে ক্যারটস, ডেফিনেটলি সবাই জানে ক্যারটস, আর হুম, সুইট পটেটো, তারপর হলো সিট্রাস ফ্রুটস যেগুলো ওগুলো, তারপর হলো হু, হু, অ্যালমন্ড, ওয়ালনাট, চিয়া সিড, আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব একটা ভালো সোর্স হলো আমাদের যে বাঙালিরা খাই মাছ, হ্যাঁ, তো মাছও হুম, হলো চোখের জ্যোতি, মানে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে ছোট মাছ খেলে নাকি চোখের জ্যোতি ভালো হয়, তো ওটার হুম, কারণ হলো এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা ভালো পরিমাণে থাকে আর কি মাছ, তো তাই বলে আচ্ছা। ওটাও খুব জরুরি। আর দুধ খাওয়াটা নিয়ে এটা কি তার সাথে কারণ দুধের আবার অনেক রকমের আজকাল নতুন আ অনেক রকমের আ তথ্য বেরিয়েছে। সেই ব্যাপারে আপনি কি বলেন? যে দুধের খাওয়ার সাথে আ বাচ্চার চোখের স্বাস্থ্যের কতটা লিঙ্কেজ রয়েছে? দুধ তো বাচ্চাদের জন্য ডেফিনেটলি জরুরি, কিন্তু হু, ওর হু, সাথে মানে ডাইরেক্ট যেহেতু ভিটামিন সি কিন্তু দুধের মধ্যে থাকে না, হ্যাঁ, তো হু, এবার ভিটামিন যেরকম বললাম এ, সি, ই, হ্যাঁ, তো এইগুলো হলো খুবই এসেনশিয়াল চোখের জ্যোতির জন্য। তো এবার দুধ থেকে এবার বাকি আহ, যা যা নিউট্রিয়েন্টস দরকার তো আছেই, তো ওগুলো তো সাপ্লাই হবেই, কিন্তু এই যে ভিটামিন এ, সি, ই যেটা আমি বললাম, ওইটা কিন্তু দুধের মধ্যে অতটা থাকে না, হ্যাঁ। তো আচ্ছা। চোখের জ্যোতির সাথে দুধের সেরকম মানে ডাইরেক্ট সেরকম বিশাল উপকারিতার কোনো, তার থেকে আমি যেগুলো বললাম মানে ওইগুলো বেশি আর কি ফ্রুটফুল। আ অনেক সময় আজকাল দেখেছি অনেক বিভিন্ন চ্যানেলে তারা অনেক রকমের চোখের এক্সারসাইজ করতে বলেন। তো এইটা হুম, কতটা আ মানে কার্যকরী? মানে এটা কতটা ইফেক্টিভ যে চোখের এক্সারসাইজ করাটা? চোখের এক্সারসাইজ দেখুন, চোখের এক্সারসাইজ ডেফিনেটলি মানে অনেকটা রিলিফ দেয়, যে আই স্ট্রেন বা আই ফ্যাটিক যেটা আমি বলছি, তো ওই হু, হু, মাসেল ফ্যাটিগেবিলিটিটা থেকে রিলিফ দেয়, কিন্তু হুম, ওটা কখনোই মানে কারোর সাপোজ যদি কারোর চশমা বা মানে মেডিকেল ম্যানেজমেন্টে ওটা রিপ্লেসমেন্ট কোনোদিনও হবে না। ওটা হলো রাইট, মেডিকেল ম্যানেজমেন্ট, চশমা যদি থাকে তাকে চশমা পড়তেই হবে, চশমা কারেক্ট, পরে তারপর সে যদি এই আই এক্সারসাইজেস করে তাহলে ডেফিনেটলি বেনিফিশিয়াল, কিন্তু চশমা রাইট, না পড়ে আমি যদি ভাবি যে শুধু আমি চোখের এক্সারসাইজ করে চোখের জ্যোতি বাড়িয়ে নেবো, সেটা কিন্তু কখনোই না। আর হুম, নর্মালি আমরা বাচ্চাদের ক্ষেত্রে রেকমেন্ড করি হলো যে যে সিম্পল এক্সারসাইজেস, যে মানে ডান দিক বাঁ দিক ওপর নিচ,
বা চোখটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, এরকমই কিছু বেসিক এক্সারসাইজেস করতে বলি। আর হলো যে নিয়ার পয়েন্ট আর ফার পয়েন্টের যে ফোকাস করা, মানে একটা থাম্ব হলো মুখের কাছে নিয়ে এসে এখানে একবার ফোকাস করবে নিয়ার পয়েন্ট, আর একবার দূরের কিছু দেখে ওইটা ফোকাস করবে ফার পয়েন্ট। তো এই বেসিক এক্সারসাইজেস হলো বাচ্চা বয়স্ক দুজনেই করতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে কাজ করার পর আমরা কাপিং বলে একটা এক্সারসাইজ বলি। সেটা হলো বেসিক্যালি কিছুই না, পামটাকে এরকম রাব করে যখন গরম হবে ওই গরম পামটা হলো চোখের ওপর এরকম করে কিছুক্ষণ চেপে রাখলে অনেকটা রিলিফ হয়। ওটা একটা হলো। আরেকটা হলো অ্যাকিউপ্রেশার পয়েন্ট বলে একটা আছে, যদিও সেটা আমি সেরকম ক্লিনিকে রেকমেন্ড করি না। মানে ওটা বেসিক্যালি হলো এইখানে যে পয়েন্টটাকে এইখানে প্রেস করে 10 সেকেন্ড প্রেস করে রাখলে তারপর ছাড়লে এটা থেকেও হলো ফ্যাটিক বা আই স্ট্রেন গুলো এগুলো রিলিফ করে আর কি। ওকে, ওকে। তো আমরা আপনাদের মতে চোখ বাঁচাতে সচেতনতা বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা কি? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজিং আপনি কি মনে করেন? সব থেকে গুরুত্বপূর্ণ ডেফিনেটলি হলো যে অনেক কটা অ্যাসপেক্ট আছে। ফার্স্টলি হলো ডায়েট। ডায়েটের মধ্যে যেগুলো আমি বললাম, যে ওই গ্রিন লিফি ভেজিটেবল, গাজর, সুইট পটেটো, ওইগুলো তো আছেই। ওটা ইয়েস। বাদেও হলো স্ক্রিন টাইম রেস্ট্রিক্ট করা। মানে আমাদের যেটা WHO রেকমেন্ড মানে গাইডলাইন যেটা বলে হলো যে 0 to 2 years হলো হু, হু, বাচ্চাদের there should not be any screen time except for video conferencing with grandparents। তো হু, হু, এবার ওই ভিডিও কনফারেন্সিং কেন, ওটা হলো বেসিক্যালি হলো যে একটা সোশ্যাল বন্ডিং, একটু ইন্টারাকশন ওইভাবে। ফ্রম টু হু, টু 4 ইয়ার্স হলো বলা হয় 1 year or 1 hour অফ কো ওয়াচিং উইথ পেরেন্টস। কো ওয়াচিং হু, উইথ পেরেন্টস কেন, যে ওটাতে হলো একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর হু, হলো হু, অ্যাক্টিভ লার্নিং হচ্ছে, মানে যেখানে হলো বেসিক্যালি মা বাবা হলো কোনো স্ক্রিনে কোনো মানে কোনো অ্যানিমাল যাচ্ছে বা কোনো কালার, তো ওটা কি কালার, ওটা কি অ্যানিমাল, মানে ওরকম ভাবে একটা এডুকেশনাল পারপাস। আর হু, ফ্রম 5 to 17 years অ্যান্ড অ্যাবাভ হলো বলা হয় যে 2 hours অফ রিক্রিয়েশনাল স্ক্রিন টাইম। মানে তাদের ক্লাস বা ওইসবে ওটা ধরা হবে না, ওটা বাদেও যে এক্সেস টাইমটা যেটা তার মধ্যে হলো টু হু, টু আওয়ার্স অফ রিক্রিয়েশনাল স্ক্রিন টাইম অ্যালাউ করা যেতে পারে। তো তার হু, বেশি না। তো অবভিয়াসলি স্ক্রিন টাইমটা রেস্ট্রিক্ট করা খুবই জরুরি। হু, হু, ঘুমানোর আগে 1 ঘন্টা নো স্ক্রিন টাইম ফর বেবিজ অ্যান্ড ফর এল্ডার্স এভরিবডি। তো ওইটা খুবই জরুরি, কেন আমাদের একটা স্লিপ সাইকেল ডিস্টারবেন্স হয়, যেটা হলো এক্সেস স্ক্রিন টাইম। যে ওই যখন নর্মালি কি হয় আমরা রাত্রিবেলা যখন শুয়ে সে অন্ধকারের মধ্যেই তো মোবাইলটা স্ক্রোল করি, হ্যাঁ, হ্যাঁ? তো হ্যাঁ, লাইটিংটাও বাইরে অন্ধকার, তো ওটা কি হচ্ছে, তো এই এক্সেস যে ব্রাইটনেস বা এক্সেস গ্লেয়ার এই কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিন থেকে ওইটা চোখের হুম, ওপর পড়লে হলো চোখের মানে যে আই স্ট্রেনটা ওটা খুবই বেড়ে যায়। তো হুম, তাই বলে আমরা বলি, আর প্লাস এটা হলো একটা আমাদের যে সার্কাডিয়ান রিদম যে ফর মানে স্লিপ সাইকেলটা যেটা ওটাকেও অল্টার করে দেয়। তো হুম, অ্যাটলিস্ট 1 hour প্রায়ার টু স্লিপ there should be no screen time for হুম, everybody। এটা একটা হলো। আর হলো যে বাকি যে প্রিভেন্টিভ মেজার্স যেগুলো বললাম, যে একটু কনসিয়াসলি ব্লিঙ্ক বেশি করতে হবে। তারপর হলো 20-20-20 রুল, যে অ্যাটলিস্ট মানে 20 মিনিটস, এভরি 20 মিনিটস 20 সেকেন্ডস এর ব্রেক নিয়ে 20 ফিট দূরে মানে লুক আপ অ্যান্ড অ্যাওয়ে যেটা বলি আর কি, হ্যাঁ, 20 ফিট দূরে কোনো একটা জিনিসে ফোকাস করতে হবে। ওকে। এইটা। আর বড়দের ক্ষেত্রে যাদের হলো কোমরবিডিটি আছে, যেরকম সুগার, প্রেশার, কারণ ওইগুলো হলো ডাইরেক্টলি আমাদের রেটিনা ক্ষতিগ্রস্ত করে। তো হুম, তাদের হুম, ক্ষেত্রে ওগুলো হলো একদম কন্ট্রোলে রাখতে হবে, যতটা কন্ট্রোলে রাখা যায় আর কি, হ্যাঁ, কন্ট্রোলে রাখা হুম, যায়। তো সেক্ষেত্রে ততটা কন্ট্রোল, মানে অ্যাটলিস্ট যাদের সুগার আছে তাদের তো সুগার হুম, কন্ট্রোলে রাখতেই হবে, কেন ওটা মানে যে মানে সুগার যাদের হলো এক্সেস থাকে তাদের খুব জলদি হলো রেটিনা মানে ক্ষতি হয় আর কি। তো হুম, হুম। এইগুলোই হলো বেসিক্যালি কিছু প্রিভেন্টিভ মেজার্স। খুবই ভালো লাগলো। আজকে আমিও অনেক কিছুই জানতে পারলাম। ডক্টর ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর প্রিসিয়াস টাইম আজকে আপনার সময় দেওয়ার জন্যে। আ আবার আমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। তবে সমাপ্তির আগে একটুখানি মনে করিয়ে দিই, স্ক্রিন রুচি নয়, স্ক্রিনে শৃঙ্খলা। আজকের আলোচনার মূল বার্তা 20-20-20 রুল মানা, অর্থাৎ এভরি 20 মিনিটসে 20 সেকেন্ডের আমরা ব্রেক নিতে পারি বা এভরি 1 to 1 1/2 আওয়ার্স আমরা ব্রেক নেওয়াটা জরুরি। বারবার চোখের পলক ফেলা সেটা আমাদের চোখের জন্য অনেক ভালো। সঠিক পশ্চার মানে সঠিক ভঙ্গি এবং
আলো মানে লাইটিং সেটা খুবই জরুরি, স্পেশালি যেখানে আমরা কাজ করছি। বাড়ির বাইরে যতটা সম্ভব আমাদের যদি টাইম কাটাই সেটা আমাদের শরীরের জন্য এবং আমার বিশেষ করে চোখের জন্য অনেক ভালো। নিয়মিত চোখ পরীক্ষা করানো ডাক্তারবাবুদেরকে দিয়ে both ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস সেটা খুবই জরুরি। ডক্টর স্নেহা ভৌমিককে এবং আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। মনে রাখবেন এই সেশনটি সচেতনতার জন্য ব্যক্তিগত সমস্যায় অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমি আইকিউর পক্ষ থেকে বলছি, নিজের ও পরিবারের চোখের যত্ন ছোট, ছোট অভ্যাসই বড় পার্থক্য গড়ে দেয়। সুস্থ চোখ, নিরাপদ স্ক্রিন আজ থেকেই তাহলে শুরু করা যাক। বাংলা হেলথ উইথ আইকিউরে আ আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।